আরামবাগে আরও একটা বিতর্ক দানা বেঁধেছে, সেটা টোল ট্যাক্স নিয়ে। খোলসা করে বললে গ্রামের রাস্তায় টোলের চক্কর। একদম, টোল ট্যাক্স আদায় করছে পঞ্চায়েত। কেন? বিরোধীরা দুর্নীতির অভিযোগে সরব হয়েছে, আর পঞ্চায়েত বলছে সবটা তো নিয়ম মেনেই হচ্ছে। প্রশাসনিক কাজ হোক, দোকানবাড়ি তৈরি কিংবা সরকারি প্রকল্পের সাহায্য, সব ক্ষেত্রেই নেতাদের বিরুদ্ধে কাটমানি তোলাবাজির অভিযোগ বারবার ওঠে। এবার পঞ্চায়েতের বিরুদ্ধে অবৈধভাবে টোল ট্যাক্স নেওয়ার অভিযোগ আরামবাগে। 14ই ডিসেম্বর বিজ্ঞপ্তি জারি, তারপর থেকে রাস্তায় নেমে টাকা আদায়। আরামবাগের 22 মাইল এলাকায় ঠিক এইভাবেই টোল ট্যাক্স নেওয়া হচ্ছে। তবে সাদা কাগজে লিখে নয়, টোল ট্যাক্সের জন্য বিল ছাপিয়েছে তিরোল পঞ্চায়েত। বালি, ইট, পাথর, সিমেন্টের ট্র্যাক্টর থেকে 100 টাকা, ধান পণ্যবাহী ট্র্যাক্টরের জন্য 100 টাকা, পণ্যবাহী লরির জন্য 200 টাকা, খালি লরির জন্য 100 টাকা টোল আদায়। প্রাইস চার্ট তৈরি করে শুক্রবার থেকে টোল ট্যাক্স আদায় করছে তিরোল পঞ্চায়েত। এই রাস্তায় টোল দিতে হবে, যেই আসুক টোল দিতে হবে। লোড আনলোড যাত্রীবাহী যেসব গাড়িগুলো আছে তাদেরকে সমস্তটা টোল দিতে হবে। এবার টোল একটা নির্ধারিত করেছে। কিন্তু হঠাৎ কেন জেলা পরিষদের রাস্তায় টোল ট্যাক্স নিচ্ছে পঞ্চায়েত? টোল আদায়কারীদের দাবি, যে রাস্তাঘাটগুলো অত্যধিক গাড়ির চাপে ভেঙে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, রক্ষণাবেক্ষণ তো পঞ্চায়েত কি করতে হয়? জেলা পরিষদের তো রাস্তা, জেলা পরিষদ তো পঞ্চায়েতের মধ্যেই করছে, 30 পঞ্চায়েতের মধ্যেই তো করছে। তো সেই হিসাবে আমরা একটা ট্যাক্স ফোর্স কাটাচ্ছি, রোড ট্যাক্স, যাতে করে রাস্তাটাকে রক্ষণাবেক্ষণ করা যায়। 22 মাইল এলাকার রাস্তা দিয়ে তিরোল অঞ্চলের 10-12টি গ্রামের মানুষের যাতায়াত। তাদের মধ্যে বেছে বেছে কেন পণ্যবাহী গাড়ি থেকেই টোল আদায় হচ্ছে? পঞ্চায়েত বলছে, একটা ট্রাক্টর সারাদিনে 7টি 8টি 10টি 12টি করে বালি বইছে, সে যদি সারাদিনে 100 টাকা দেয় তার তো অসুবিধা কিছু হবে না। অসুবিধা কিছু হবে কি, যে 10টি বালি বইছে সে যে টিপে 10 টাকা করে দেয়, তার অসুবিধাটা কি হবে? প্রাইস চার্ট থেকে বিল, তিরোল পঞ্চায়েত সবকিছু দেখিয়ে টোল ট্যাক্স নিচ্ছে ঠিকই, কিন্তু এতেও অন্য গন্ধ পাচ্ছেন বিরোধীরা। বিজেপির অভিযোগ, তোলা তুলছে পঞ্চায়েত, তিরোল পঞ্চায়েত, রাস্তাটা তো জেলা পরিষদের রাস্তা, তো পঞ্চায়েতের কি অধিকার আছে টোল নেবার? টোল কি যেখানে সেখানে বসানো যায় নাকি? তোলার জন্য এইসব কারসাজি, তৃণমূল কংগ্রেসের কারসাজি। কিন্তু পঞ্চায়েত প্রধান বলছেন আইন মেনেই কাজ হচ্ছে। বক্সনা আমাদের হয়েছে, আমাদের আইন মেনেই টোল বক্সনা হয়েছে। আমাদের যে রাস্তা খারাপ হয়ে গেলে আমাদেরকেই দেখভাল করতে হয়, আমাদেরকেই এসে সাধারণ মানুষ বলে। সেই হিসাবে আমরা পঞ্চায়েতের আইন মেনেই টোলটা বস করেছি, আমরা বেআইনিভাবে বস করাইনি। জেলা পরিষদের রাস্তায় টোল আদায়ের অধিকার নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। পঞ্চায়েতের পাল্টা যুক্তি, পঞ্চায়েত কি জেলা পরিষদের রাস্তায় ট্যাক্স বসাতে পারে? হ্যাঁ, অবশ্যই পারবে, কারণ পঞ্চায়েত তো এটা দেখভাল করছে। পঞ্চায়েত যেহেতু দেখভাল করছে, যখন কোনো একটা গর্ত হয়ে যাচ্ছে সেখানে পঞ্চায়েতকে মাল দিতে হচ্ছে, ইট ভাঙা হোক যাই হোক, পঞ্চায়েতকে দিয়ে মেরামত করে সাধারণ মানুষের যাতায়াতের সুবিধা করে দিতে হচ্ছে। তো সে জায়গায় কেন পারবে না পঞ্চায়েত? এটা ডাইরেক্ট পঞ্চায়েত থেকে হচ্ছে। প্রধান থেকে পঞ্চায়েত সদস্য, সঞ্চালক সবার দাবি খারাপ রাস্তা রক্ষণাবেক্ষণের জন্য টোল ট্যাক্সের ব্যবস্থা। অথচ আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতির বক্তব্য, যে অবৈধভাবে বালি তোলা হচ্ছে ওইটাকে রুখতে প্রধান একটা পঞ্চায়েত থেকে করছে যে টোল বসিয়ে একটা কিছু করা। শোনার পর আমি সেই পঞ্চায়েতে বলেছি যে বাই ল ছাড়া কখন করা যায় না, ওরা একটা নিয়ম কানুন সব কিছু থাকতে হবে, আগে থেকে বোঝা করতে হবে। যেটা প্রধান সাহেব, প্রাক্তন প্রধান বললেন যে 17 সালে ওরা বাই ল করেছে, সেই ল অনুসারে আইন অনুসারে করেছে। কেন ওখানে এত বালি রাতে চলছে যেভাবে, মানে কোনো কিছু বাঁধার নিয়ম তো নেই, সেইটাকে রোখার জন্য করেছে। শাসক দল পরিচালিত পঞ্চায়েত সমিতি যাই বলুক, বিরোধীরা কিন্তু আক্রমণ করতে ছাড়ছেন না। এখানে কি পারে না পারে আমরা জানি না, এখানে সবই পারে। তৃণমূল আছে মানে সবই পারে, এবং সব অন্যায় পারে, এটা আরো স্পষ্ট করে বলতে হয়। তাই আরামবাগের তিরোল গ্রামে এখন শাসক বিরোধী জোরদার টক্কর। তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা। আরামবাগে যখন টোল বিতর্ক, তখন বিতর্কে হাওড়ার শ্যামপুরের তৃণমূল নেতাদের একাংশ। কেন জানেন? তার কারণ রক্তদান শিবিরের নামে কুপন ছাপিয়ে চাঁদা তোলার অভিযোগ উঠেছে। শাসক দলের বিরুদ্ধে একাধিকবার চাঁদার নামে তোলা আদায়ের অভিযোগ করে এসেছে বিজেপি। এবারও শ্যামপুর বাছড়ি অঞ্চলে রক্তদান শিবিরের নামে কুপন ছাপিয়ে চাঁদা তোলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শুধু তাই নয়, আরও কি অভিযোগ দেখুন। রক্তদান শিবিরের নামে চাঁদা কাঠগড়ায় তৃণমূল। রক্তদান শিবিরের জন্য তৃণমূলের প্রতীকে চাঁদা তোলার অভিযোগ।
রক্ত দিলেই মিলবে কম্বল, এমন আশ্বাসও দেওয়ার অভিযোগ। গ্রামের প্রতিটা বাড়ি থেকে প্রায় নিচ্ছে, আমাদের গ্রামে প্রায় তো ঘর থেকে নিয়েছে, এটাই জানলাম। অন্যান্য বছর নিয়েছিল না, অন্যান্য বছর নেয়নি। হ্যাঁ, কারা তুলে? ওই তৃণমূলের সব যারা কর্মী আছে তারা এসব করছে। রক্তদান শিবিরের নামে তোলা আদায়ের অভিযোগ তুলছে বিজেপি। তৃণমূলের বিল ছাপিয়ে তারা রক্তদান শিবির নাম করে তারা এখন তোলা তুলে এলাকা থেকে খাবে, এটাই তো তাদের কাছে এখন নীতি হয়ে দাঁড়িয়েছে। ওদের তোলাবাজি হচ্ছে ওদের কাছে মেন ইস্যু। বিষয়টি নিয়ে শ্যামপুর সরগরম, শোরগোল তৃণমূলের অন্তরেও, যদিও তারা জোরাজুরি করেন না, শুধু অনুষ্ঠান উপলক্ষে অনুদান তুলছেন মাত্র। সাফাই তৃণমূল নেতার। চাঁদা তো আমরা কাটছি না, প্রতিষ্ঠা দিবসটা পালন করছি, মানে তার পালনের সাথে সাথে রক্তদান শিবিরটা করেছি। অনুদান স্বরূপ একটা নিচ্ছি ছোট, মানে 10 টাকা 20 টাকা। কুপন বিল ছাপিয়ে টাকা তোলার নিয়ম নেই দলে, ব্যাপারটা খতিয়ে দেখার আশ্বাস উদয়নারায়ণপুরের তৃণমূল বিধায়ক সমীর পাঁজার। আমাদের দলের কোথাও কারো কাছে কুপন বিল ছাপিয়ে টাকা তোলার জন্য এরকম নিষিদ্ধ আছে। আমরা দেখবো সেটা যে সত্যিকারই তারা করেছে কি অন্য কেউ এটা করে বাজারে দলকে কালিমালিপ্ত করতে চাইছে কিনা, তাহলে দলের পোর্টফোলিও কিনা। দলেই যখন কুপন বিল ছাপিয়ে চাঁদা তোলার নিয়ম নেই, তখন তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে এমন কাণ্ড কেন করতে গেলেন এলাকার তৃণমূল নেতারা? ব্যাপারটা আরও অস্বস্তিতে ফেলে দিল না শাসক দলকে? উলুবেড়িয়া থেকে সুপ্রদীপ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। আবারও কলকাতা পুরসভার অধিবেশনে উত্তেজনা, ঝামেলায় জড়ালেন তৃণমূল বিজেপির কাউন্সিলররা। অভিযোগ, বিজেপি কাউন্সিলর মীনা দেবী পুরোহিতের চেয়ারে বসার চেষ্টা করেন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর শামসুজ্জামান আনসারি। তৃণমূল কাউন্সিলরকে বাধা দেন বিরোধী কাউন্সিলররা। চেয়ার দখল ঘিরে দুপক্ষের মধ্যে বচসা, এর জেরে অধিবেশনের কাজ কিছুক্ষণ বন্ধও থাকে। আমার বাড়ি কিরকম দখল করবে? সব সময় আমরা কাজ করি, কাজ করলে যত এরা সৃষ্টি করেছেন মারামারি দখল, তারপরই করতে পারলো না। ইচ্ছা করে করছে তো, বিনা ইচ্ছা করে তো কোনো করছে না, এরকমই তো করছে। যে আগে দেখলেন বেফালতু মারামারি করেছেন, এরা তো এরকমই সৃষ্টি সবসময় করে। ওনারে টেবিল সিটে লেখা আছে রিজার্ভ, প্রত্যেকবারে আমি এসে ওখানেই বসতাম। আমি এবারে মনে এসেছি, আগেবারও ওখানে বসেছি, এবারে ওখানে এসে বসেছি তো দেখলাম মীনা দেবী প্রভুতে কাগজ রাখা আছে। আমার এটা বিজেপি তো ওদিকে লেখা আছে, এটা রিজার্ভ আছে। আমি যেখানে আমি বসতাম এটা তো আমার সিট, প্রত্যেকবার বসে এসেছি। তখন ওই বিজেপি লোকেরা হয়ে চুলা করতে আরম্ভ করলো, না এটা মীনা দেবী পুরোহিতে আছে। পরে তারপরে চেয়ারম্যানও বললো না মীনা দেবী পুরোহিতে আছে, তো আমি সরে গেলাম, হয়ে গেল, আর কি আছে। সেমিস্টার পদ্ধতি চালুর পাশাপাশি বেশ কিছু বদল আসতে চলেছে উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রমে, জানালেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। 2024-25 শিক্ষাবর্ষ থেকেই এই নতুন সেমিস্টার পদ্ধতি চালু হতে পারে। উচ্চ মাধ্যমিকের মোট 47টি বিষয়ের পাঠ্যক্রম পরিবর্তন হবে। প্রত্যেকটি পাঠ্যক্রম কিভাবে বদল হবে তার জন্য 4 সদস্যের একটি সাব কমিটি তৈরি করা হয়েছে।